এটা প্রথম সেটটা, ওই যেটা শুরু হয়েছে টু সেট, একটা টু টাউন এএনবিআর, টু টাউন এএনবি, আর একটা ডিস্টেন্স অফ 500 কিলোমিটার, ওটার আর কি। হ্যাঁ, একটা করে দেখে নিয়েছেন, পড়েছে বাড়িতে পড়েছে, মিলিয়ে নিন। চলে আসি সেকেন্ড পার্টটা। এটা পরের সেটটার অ্যান্সার, মানে পরের যেটা আছে সেকেন্ড সেটটা, টু নুন অ্যান্ড টু নুন। 53 বলেছে ডিসঅনেস্ট ডিলার মার্ক আপ দ্য প্রাইস অফ হিজ গুডস বাই 20%, ঠিক আছে, অ্যান্ড gives a discount of 10% to the customer, মানে 20% বাড়িয়ে রেখেও 10% ডিসকাউন্ট, তার মানে নর্মালি 8% কত পাওয়া যায়, মানে এক কেজি চারশো পিসের, তারপর 10% দিচ্ছে ডিসকাউন্ট, তার মানে সেটার মতো এক কেজি 10% পাবে, অ্যাকচুয়ালি তার 8% প্রফিট হওয়ার কথা, তাই তো? the customer. Besides this is also keep both his supplier and buyer by 100 grams. তার মানে 100 গ্রাম উইথ বাইং অর সেলিং এন্ড 1 কিলোগ্রাম। তার মানে ব্যাপারটা হচ্ছে আমি 900 গ্রাম কাস্টমারকে দিচ্ছি, আর নিয়ে আসার সময় 1100 গ্রাম নিয়ে চলি। কত গ্রাম নিয়ে চলে আসছি? তাহলে পেমেন্ট কিন্তু 1 কেজি করছি। ওকে, 1 কেজি। সে দুদিক দিয়ে সে করছে, যদি কেনার সময় সে 100 গ্রাম বেশি নিয়ে আসছে, কিন্তু দেওয়ার সময় 100 গ্রাম কম। তার মানে একটু ভালো করে চিন্তা করি, আমি কাস্টমারকে 900 গ্রাম দিচ্ছি, ঠিক আছে, কিন্তু তার কাছ থেকে কালেকশন করে নিচ্ছি কত? 108। 108 কি করে হলো বোঝা গেছে, মানে 20% বাড়িয়ে 10% কি দিচ্ছি, ছাড় দিচ্ছি, মানে 108। তাহলে আমার কাছে টোটাল আছে 1100 গ্রাম, কত আছে? তাহলে আমি যদি আমার পুরো প্রোডাক্টটাকে সেল করে দিই, পুরো প্রোডাক্টটা মানে কি, 1100 গ্রামকেই যদি বের করে দিই, তাহলে আমার কাছে কত টাকা আসবে? 108/900 ইন্টু কত, 1100। তাহলে আমি যদি এটাকে কাটাকাটি করি, তাহলে হচ্ছে 132। কত আসবে? 100। তাহলে আমার আলটিমেট প্রফিট হচ্ছে কত টাকা? তাহলে প্রফিট হিসেবে দাঁড়াচ্ছে 8%, না প্রফিট হয়ে যাচ্ছে কত, 32। তাহলে আমি দেওয়ার সময় দিচ্ছি 900 গ্রাম, কিন্তু আমি নিয়ে এসেছিলাম কত, 1100 গ্রাম। সেই 1100 গ্রাম টোটালটা যদি বিল করি, তাহলে আমার 32% প্রফিট। যে অঙ্কগুলো আজকে যাবে সেগুলো বাড়িতে বসে বসে ভাববো যে আমার কি কি কেন আসছে, কি আমি ভাবনা আমার আসেনি, ঠিক আছে। তাহলে পরবর্তীকালে এই একই অঙ্ক আজকে কথা বলতে হবে। পঞ্চান্ন নম্বর, নম্বর একটা সিম্পলি ইন্টারেস্ট অঙ্ক আছে, বলে দিয়েছে তুমি, বলছে এ সাম অফ মানি অ্যাক্রেসিভ পারে না, এটা সার্টেন রেট, ঠিক আছে, অফ এ সিম্পল ইন্টারেস্ট ডবল ইন 5 ইয়ার। ডবল হচ্ছে কত বছরে? 5 বছর। ডবল যদি 5 বছর হয়, ডবল বলতে আমি বলেছিলাম সিম্পল ইন্টারেস্টকে 100 হচ্ছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট নিশ্চয়ই 20%।
5 বছরে ডবল হয়ে যাচ্ছে, তাই তো 20%। তাহলে রেট হচ্ছে ডবল ইন 5 ইয়ার অ্যান্ড অ্যাট এ ডিফারেন্স রেট ট্রিপল ইন 12 ইয়ার। মানে ট্রিপল হচ্ছে কত, 12 বছর, ওটা হচ্ছে ডিফারেন্ট রেট, মানে আলাদা একটা রেট। ওকে, দ্য স্মলার রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, তার স্মলার হচ্ছে 20% হবে। মানে তোমার ডবল হচ্ছে 5 বছর, তাই তো? ওর রেটটা কত, ডবল মানে কত, 100 ধরবো, 5 বছর, তাহলে এটা রেট অফ ইন্টারেস্ট করে 20%। আরেকটা রেট আছে, এটা রেট 1, এটা রেট 2। আরেকটা হচ্ছে ট্রিপল, হচ্ছে 12 বছর। ট্রিপল মানে কত, 200। 200কে আমি কি দিয়ে কাটবো, ট্রিপল মানে 12 দিন, বুঝলেন? তাহলে 12 দিয়ে কাটলে কত হয়? ভুল বললাম এটা, এটা কত হলো, 4 দিয়ে কাটলে 350, তাই তো? তাহলে 16 × 2 = 300। এবার আমাকে কোশ্চেনে কি জানতে চেয়েছে, দ্য স্মলার রেট অফ ইন্টারেস্ট, স্মলার রেট অফ ইন্টারেস্ট কোনটা, এটা তো স্মল রেট অফ ইন্টারেস্ট, এটা তাহলে 55 অ্যান্সার হবে 61। 61 একটা বলেছে তোমায়, বলেছে ইন এ the number of girls in 50 মধ্যে মানে গার্লস হচ্ছে 15 মোর, মানে 15 জন বেশি। If the number of girls increase by 10% and the number of boys increase by 15%, then the number of girls compared to boys in 9 more। তার মানে এখন কত আছে, 9 বেশি আছে, তাই তো? ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন এ স্কুল, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট স্কুলে কত আছে। দেখো, এগুলো আমরা পরীক্ষার সময় অপশন টেস্ট করে করবো, ঠিক আছে? কি করে করবো অপশন টেস্ট করে, এ, এতে আছে 140, বি, বিতে আছে 125, সি, সিতে আছে 265, ডি 250। মানে এর মধ্যে থেকে আগে একটা অপশনকে চুজ করবো। কোন অপশনটা চুজ করবো, প্রথমে আগে বলি জোড় সংখ্যা হবে না, 140 হবে না। কেন হবে না, 140-এর সঙ্গে যদি 15 যোগ কর, তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে, কি বললাম বুঝেছো? হ্যাঁ, তাহলে 140-এর সঙ্গে 15 থেকে 15 বেশি, তাই তো? তাহলে জোড় সংখ্যা কোনোদিনই হবে না। জোড় সংখ্যা মানে এখানে হবে না, এর মধ্যে 15 হচ্ছে দুজনের মধ্যে ডিফারেন্স, আর এটা হচ্ছে দুজনের যোগফল, তাই তো? তাহলে একজনকে বের করতে হলে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, যোগ যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে দশমিকে চলে আসে। তাহলে 125, 265, 255, এর মধ্যে যে কোনো একটাকে চুজ কর। 125 চুজ করবো না, আমি একটা চুজ করবো 255। কেন চুজ করবো 255? তার কারণ হচ্ছে, আমি যদি 255 তোমার অ্যান্সার না হয়, ভালো করে শোন, 255 অ্যান্সার না হয়, 255 বোঝা গেছে কথাটা কি বললাম? 250 বেশি হবে না, কখনো বেশি হবে, তখনই আমি আর আর কোন অপশন এমন ভাবে চুজ করতে হবে তিনজনের মধ্যে যেটা অ্যাভারেজ। তাহলে 255 15 যোগ করে থাকে, তাহলে 255 সঙ্গে 15 যোগ করলে কত হয়? কত, 270। 270-কে 2 দিয়ে ভাগ, 255 আর এই 15 যোগ করো, কত হয়, 270। তাহলে কত হলো, 100 কত, তাহলে আর বয়স হচ্ছে 120, কত করলে 250 হচ্ছে, হ্যাঁ হলো। এবার নেক্সট বলেছে গার্লস কত পার্সেন্ট ইনক্রিজ করেছে, গার্লস ইনক্রিজ করছে 10%, হবে না, তাহলে আমি এটাকে নেবো না। কেন, গার্লস 10% ইনক্রিজ করে, তাহলে গার্লস দশমিকে চলে যায়, হ্যাঁ? তাহলে কোনো সময় 10% ইনক্রিজ মানে দশমিকে চলে আসছে, তাহলে এটা হবে না। ওকে, 265 চুজ করে, 265-র সঙ্গে 280, 280-র সঙ্গে 2 দিয়ে ভাগ করলে 100, তাহলে গার্লস 140, আর বয়স কত, কত, 15 কম হবে 125। এবার বলেছে গার্লস ইনক্রিজ করছে 10%, তাহলে গার্লস যদি 10% ইনক্রিজ করে তাহলে নিশ্চয়ই 14 জন বাড়ছে। তাহলে গার্লস হচ্ছে দাঁড়ালো কত, 154। বয়স ইনক্রিজ করছে 15%, তাহলে 125-এ কত পার্সেন্ট বের করবো, 15%, মানে 16/100, এটা ইনক্রিজ হয়েছে। তাহলে 5, 4, 20, কত পারলো,
কুড়ি। তাহলে এ হলো 145। তাহলে 9 জন বেশি আছেন। 9 জন হচ্ছে না এখন গার্লস, এটা কোশ্চেনে বলা আছে। গার্লস এখন বয়েজের চেয়ে কত বেশি আছে? তাহলে এগুলো পরীক্ষার সময় অঙ্কটাকে বুঝে অপশন করে করবো। কি করে করবো? অপশন বুঝে থাকলে 140 নেবো না কেন বুঝতে পারছি। 140-এর সঙ্গে 15 যোগ করে 2 দিয়ে ভাগ করে চলে আসবে। আসলে 255-কে কেন বাদ দিলাম? 255-কে যখন করলাম তখন দেখলাম গার্লসের ঘরে 135 চলে এসেছে। 135-কে 10% যদি ইনক্রিজ করি তাহলে 135-এ 10% করলে তো দশমিকে চলে আসে। কিন্তু জনসংখ্যা কোনোদিন দশমিকে আসে না, সেই জন্য আউট। তাহলে আমি চুজ করলাম কাছে 265। তাহলে 265-কে চুজ করার সঙ্গে 265 আর 15 যোগ করলে কত? দুটো আছে, তার অর্ধেক হবে গার্লস। আমরা বোথ টাইম স্পিন করেছিলাম, মনে আছে? হ্যাঁ, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, এটা হচ্ছে দুজনের যোগফল। ওকে, আর নৌকার গতি মাইনাস বিয়োগফল, পার্থক্য না? তাহলে নৌকা মানে বড় জনকে বের করার সময় দুটো যোগ করতে 2 দিয়ে ভাগ করতেন, তাই তো? তাহলে এটা যে বেশি কাজটা পেয়ে যেত, আর কম কাজটা বের করতে হবে 2 দিয়ে। তো নেক্সট 62। বলছে ইন দ্য গিভেন ফিগার এবিসিডি সাইক্লিক কোয়াড্রিলাটারাল, বলে দিয়েছে একটা বিশ্বস্ত চতুর্ভুজ আছে, মানে ইস্টের মধ্যে একটা চতুর্ভুজ ড্র করতে হবে। অ্যান্ড ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার একটি, ছবি এঁকেই দিয়েছে ওরা। আমরা একটা চতুর্ভুজ ড্র করে ফেলি, চতুর্ভুজ বলেছি কোয়াড্রিলাটারাল। যখন আমরা কোয়াড্রিলাটারাল ড্র করলাম তখন আমাদের মাথায় চলে আসলো 4টে বিন্দুই বৃত্তের কি পরিধির সঙ্গে স্পর্শ করে আছে, তার মানে বিপরীত কোণটা হলো 180 হবে। প্রথম চিন্তাধারায় চাকরি যে বিপরীত কোণদ্বয়ের যোগফল 180। তো ডায়াগোনাল, দুটো ডায়াগোনাল পারলাম, বি বি সি বি, তাহলে এই কোণটা বলে দিচ্ছে বি এসি বি এসি, এটা কত ডিগ্রি? ওকে, তাহলে ভি সি বি কোণ। ওকে, তার আগে একটু বলে নি কথা। একটা বৃত্তের মধ্যে একই ভূমির উপর দাঁড়িয়ে, একই ভূমির উপর দাঁড়িয়ে যে দুটো ত্রিভুজ অঙ্কন করা হয়, সেই দুটো কোণ সমান। দুটো ত্রিভুজের ভূমি যদি সেম হয়, দুটো ট্রায়াঙ্গেল, তাহলে এই কোণটা ইকুয়াল কি হবে? এই কোণ। তাহলে আমাকে কোন কোনটার মান জানতে চেয়েছে? কোন কোনটা ভালো করে দেখো। হ্যাঁ, বি সি ডি, মানে এই পুরো কোণটা জানতে চেয়েছে, তাই তো? হ্যাঁ, এবার চলে আসি, আমি যেটা 60 ডিগ্রি হয়, এই একই বেসের উপর দাঁড়িয়ে ভালো করে থাকো, বেসটা হচ্ছে একই, বেসটা কি? এটাও একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, তাই তো? তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এটাও 60 হলে এটাও 60। একই বেসের উপর এই পুরো কোণটা কত ডিগ্রি হবে? 90। তাহলে বিপরীত কোণটা একটা অ্যাঙ্গেল সিডি, সিডি হবে, ওটাও কত ডিগ্রি হবে? 90। যার বিপরীত কোণের যোগফলটা 180 ডিগ্রি হবে, তাহলে এটা তো 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে এটাও 90 ডিগ্রি। এটা কি হবে? সিস্টেমটা বলছি গিভেন ফিগার এম বলেই দিয়েছে এম লম্ব, সিসির উপর কি লম্ব, এ এম ইন দা বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, মানে বাইসেক্ট মানে হচ্ছে অ্যাঙ্গেল কে বাইসেক্ট করেছে, ঠিক আছে? অ্যাঙ্গেল এ বি, তাহলে এ এম পারপেন্ডিকুলার মানে লম্ব 90 ডিগ্রি, তাহলে বেসের সঙ্গে 90 ডিগ্রি। আর এ এম কোনকে বাইসেক্ট করেছে? কোনকে বাইসেক্ট, মানে এই পুরো কোণটা, মানে আলাদা করে ত্রিভুজটাকে ড্র করে দেখাই। এ বি সি, এই কোণটাকে সমান দুভাবে ভাগ করেছি কে? এই কোণটা এই কোণটা সমান।
এবার বলে দিয়েছে এটা 30 ডিগ্রি বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 65 ডিগ্রি। ওকে, এবার যদি আমাকে এই কোণটা বের করতে বলে, এন এ এম, এই কোণটা বের করতে বলে, ঠিক আছে, পরীক্ষার সময় ভালো করে বুঝতে, একটা লম্ব আছে একটা বাইসেক্টর, সঙ্গে সঙ্গে এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে এই কোণটা পেয়ে যাবে, মানে এম এ এন 65 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই কি, তাহলে কত হলো? 35 ডিগ্রি ভাগ করলে কত হবে? 17.5। তাহলে এটা হবে কত? 17.5। এবার হ্যাঁ, কত না আসতে দরকার না, আমাদের এই কোণটাই চেয়ে শর্ট করে এদিকে বিয়োগ করে দিচ্ছি। মানে এবার যদি তুমি এটা না করে তাহলে তুমি যদি ডিটেলসে দেখতে চাও তাহলে এটা কি হয়, মুছে দেবে। হুম? তাহলে বলো তো, এই দুটো কোণ কত, যোগফল কত? 65 তাহলে এই পুরো কোণটা না, ত্রিভুজে কোনো সমস্যা একটা আছে না? তাহলে এই দুটো থেকে কোণ দুটো 65 আর 30 পেয়ে যাবে, কত এটা? 85, রাইট। তাহলে এই পুরো কোণটা হচ্ছে অ্যাঙ্গেল বি এসি হচ্ছে 85 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটা কোণ সমানভাবে ভাগ হয়েছে, তাহলে বি এন কত এই কোণটা, তাহলে 85 ডিভাইডেড বাই কত 2, মানে 42 কত 5। এবার তুমি এই কোণটা কত যাবে 90, এই কোণটা কত, তাহলে এটাও তো একটা ত্রিভুজ, তাহলে 90 আর 65 যোগ করে দাও, 150 হলো। তাহলে এই পুরো কোণটা কত ছিল, বি এ এন কত, 42.5। তার মধ্যে এই কোণটা পেয়ে গেলাম 25, বাকি কোণটা কোন, তাই তো? মাইনাস মানে এম এ এন হচ্ছে এই 42.5 থেকে 25। পরীক্ষার সময় এত সব করার দরকার নেই, শুধুমাত্র এটা দিয়েও এটা দিয়ে দিবে, এটা মাইনাস এটা রিভাইজ হবে। চলে আসি 68, 68। 68 একটা বলেছে, কি বলেছে পড়ে নিয়ে আগে। বলেছে an aeroplane when flying, uh, an an aeroplane when flying at a height of 5,000 meters from the ground passed vertically above another aeroplane at the instant, uh, when the angle of elevation of the two aeroplanes from the same point on the ground are 60 degree, 45 degree respectively. The vertical distance between the aeroplane and instant is, একটা এরোপ্লেন কততে উঠছে, 5,000, তাই তো? আরেকটা উঠছে কত, একই লাইন। তাহলে ধরে নাও একটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে, একটা প্লেন এখানে আছে, একটা প্লেন কোথায় আছে, এখানে আছে, তাই তো? যে প্লেনটা এখানে আছে সেই প্লেনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আর যে প্লেনটা এখানে আছে সেই প্লেনটা কত। তো একটা নামকরণ করি, এ পয়েন্ট একটা প্লেন আছে, বি পয়েন্টে আছে, বি। এবার কোশ্চেন বলেছে এই দুটোর মধ্যে দূরত্ব, কোন দুটোর মধ্যে দূরত্ব জানতে চেয়েছে, ভার্টিক্যাল ডিসটেন্স বিটুইন প্লেন অ্যাট দ্য ইনস্ট্যান্ট, মানে এই দুটোর মধ্যে দূরত্ব। তাহলে আমরা একটু আগে বলতে পারি, বলে দিতে পারি, যখন আমরা রেশিও করতাম 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, তো তাহলে 45 ডিগ্রি 1:1:2, তাই তো? 45, ঠিক আছে। আর যখন আমরা 30 ডিগ্রি, 60 ডিগ্রি এর করতাম, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, তাহলে 1:2। ওকে, তাহলে এখানে দুটো ত্রিভুজ আছে, এই হাইটটা হচ্ছে 5,000, কোনটা 5,000, এসি 5,000। তাহলে আমি যখন এসি 5,000 আছে, দেখো দুটো ভূমি কিন্তু সমান, তাই তো? তাহলে এইটা এ আর সি এর হাইট হচ্ছে কত, 5,000। এই কোণটা কত ডিগ্রি আছে,
60 ডিগ্রি, তাই তো? তাহলে এটার মাপ কত? তাহলে 60 ডিগ্রি যদি 5,000 হয়, তাহলে 30 ডিগ্রি উল্টো দিকে কত হয়? তার মানে রুট কি হচ্ছে 5,000, তাহলে এক কত? কি যদি 5,000 হয় তাহলে এক কত হয়? 5,000 বাই, বুঝতে পেরেছো? তাহলে এটার মান কত হয়ে গেল? 5,000 বাই, এবার তুমি এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজ। এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাই তো? এটা তো সি আর ডি ছিল এটা, তাহলে এটার মাপও যাবে, এটার মাপও তাই হবে। তাহলে 5,000 বাই √3, এটা হচ্ছে 5,000 বাই √3। তাহলে এইটুকুনি উচ্চতা পেয়ে গেলাম কত? 5,000 বাই, আর এই দুটোটা উচ্চতা কত? তাহলে এই দুটোটা থেকে এটাকে মাইনাস করে দিবে, তাহলে এই দুটো উচ্চতা পেয়ে যাবে। যদি ইকুয়ালিটি বলতে এই ডিস্টেন্সটা হচ্ছে 5,000, 5,000 বাই কমন যাচ্ছে, তাহলে 1 মাইনাস 1 বাই 45 এটাও মাপ দেওয়া যায়, 45 500 নম্বরটা পাওয়া উচিত ছিল। কখন ঘন্টাগুলো একসঙ্গে বাজছে, কখন সবাই একসঙ্গে মিলিত হয়, এইগুলো প্রতি শুরু করতে এলসিএম করতে, তাই না? এখানে ঘন্টাগুলো কতক্ষণ অন্তর অন্তর বাজছে? তাহলে এখানে ঘন্টাগুলো কত বসে গেল? এখানে ঘন্টাগুলো কখন অন্তর অন্তর বাজছে? সেকেন্ড বলেছে এত সেকেন্ড, এত সেকেন্ড, এত সেকেন্ড। বলছে ঘন্টাগুলো আবার কখন একসঙ্গে বাজছে, তখন কখন এরা একসঙ্গে দিতে হয়, এগুলো জানতে গেলে এলসিএম করলেই হয়ে যায়। তাহলে 5, 6, 8 আর 9, এটা এলসিএম করবে। এলসিএম করলে অত সেকেন্ড হবে, তাই তো? 8 নং কত? দেখো 8 নং কত? 72। 72 কি 5, কেন 8 আর 9 হচ্ছে পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা, তো যাতে গড় এক হয়। সঙ্গে সঙ্গে 8 আর 9-এর মধ্যে গুণ করে দেবে যাতে পরস্পর মৌলিক, আমরা লসক 7। 8 নং কত? 72 গুণ 5, 360। 360 থেকে 6 দিয়ে ভাগ দেয়, তাহলে এলসিএম কত হবে? 360 সেকেন্ড। 360 সেকেন্ড মানে কত? কম। বলেছেন, দেখো তো পার্সেন্টেজ দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, আমি ধরলাম একজন ভিউয়ার, কত ভিউয়ার আছে? ভিউয়ার মানে দর্শক, তাই তো? তাহলে দর্শক কতজন আছে? 100 জন। প্রত্যেক টিকিটের দাম হচ্ছে 100 টাকা করে। তাহলে কত টাকা রেভিনিউ উঠবে? 10,000 টাকা। কিন্তু এখন দেখা যাচ্ছে টিকিটের দাম ইনক্রিজ করে দিয়েছে, মানে ইনক্রিজ হয়ে গেছে 25%, এটা মানে ঢোকা। তাহলে এটা, এটা হয়ে গেছে তখন কত টাকা? 125 টাকা। কিন্তু দর্শক 30% কমে যায়, তাহলে হয়ে গেছে 70। 70 তো, 30% দর্শক কমে গেলে ভিউয়ার 30% কমে যায়, ঠিক করে যায়। তো এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে? কত? 8750, ঠিক আছে? তাহলে 8750 হয়ে গেল। তাহলে এই টাকা, তাহলে হিসাব মতো আগের ইনকাম ইনক্রিজ হলো না ডিক্রিজ হয়ে গেল? ডিক্রিজ হলো। তাহলে কত পার্সেন্ট ডিক্রিজ হচ্ছে সেটা বলো। ডিক্রিজ হয়েছে 1250, এই 1250 দেখলেই 12.5%-এর কথা মনে পড়ে 10,000। তাহলে ডিক্রিজ হচ্ছে কত, মানে হ্রাস পাচ্ছে। তাহলে 1250 টাকা হ্রাস পেয়েছে কত? 10,000 টাকা। পার্সেন্টেজ জানার জন্য বিক্রি করবো, ঠিক আছে? 125-কে 10 দিয়ে ভাগ করেছে 12 পয়েন্ট, এত পার্সেন্ট ডিক্রিজ।
তখন দুটো পার্সেন্টেজ আলাদাভাবে বলেছে a man purchased some article at a rate of ₹1, ঠিক আছে, মানে দুটো তিনটে কথা কম, and double the number of articles, সেখানে তিনটে কথা দিচ্ছে। একটা দোকানে, এই দোকানে কি দুটো টাকা সেই দোকানে কিনেছিল, দুটো হচ্ছে ডবল কিনে, ওকে, and still at all the rate or in one. During whole process, he bear a loss which is 45. কত টাকা লস হয়ে গেছে? Find the number of articles purchased. কতটা আর্টিকেল পারচেস করে ব্যবহার করে দেয়। প্রথম দোকানে টাকা কটা দিচ্ছে, তাহলে টাকায় দিচ্ছে। দ্বিতীয় দোকানে টাকায় কটা দিচ্ছে, টাকায় দিচ্ছে। আমি এমন একটা সংখ্যা করবো, এই দোকানে যা কিনবো তার দ্বিগুণ তো এই দোকানে কিনবো, তারপর তো বিক্রি করার প্রশ্ন, আগে কিনে আনবো তারপর তো বিক্রি করবো। তো 3 আর 2 লসুর কর। ও বিক্রি করার সময় সে আবার বিক্রি করছে 4টে ঘর, ঠিক আছে, এই 3জনকে নিয়ে লসের উপর 2, 3, 4 কত 12, তাই তো? তাহলে আমি ধরে নিই আমি 12, এই দোকানে 12টা কিনেছি, এই দোকানে 24টা কিনেছি। ভালো করে বল, এই দোকানে কিনেছি আমি কটা, 12টি কিনেছি, তাহলে 12টার দাম কত গুণ করতে হবে, 6 গুণ করে দিচ্ছি। 2 থেকে 12টা হয়ে গেছে, 6 গুণ হয়ে গেছে, দামটাও 6। এই দোকানে আমি 24টা কিনবো, দ্বিগুণ সংখ্যা 24 হয়েছে, তাহলে 24 কত 8 টাকা। তাহলে অলরেডি আমার ঘরে কথা ঢুকে গেছে, 25টা থেকে আমি কটা পেলাম, 14টা পেলাম না, সরি কিনলাম। এবার 36টা বিক্রি করবো, তাহলে 36টা মানে 4-এ কত গুণ হচ্ছে না, 4-এ 6 গুণ হচ্ছে, তাহলে আমি কত হচ্ছে 9 টাকা। তাহলে আলটিমেট লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে 5 টাকা। হ্যাঁ, তাহলে 5 টাকা ক্ষতির জন্য তোমাকে কটা কিনতে হয়েছে, 36টা। তাহলে 45 টাকা ক্ষতির জন্য তোমার কটা কিনতে, অঙ্কে দিয়েছে 45 টাকা তোমার ক্ষতি হয়েছে, তাহলে এখানে তোমার ক টাকা ক্ষতি হচ্ছে, 5 টাকা ক্ষতি হচ্ছে, তাই তো? এই 5 টাকা ক্ষতির জন্য তোমাকে কিনতে হয়েছে কত, তাহলে 45 টাকা ক্ষতির জন্য কটা কিনতে, 9 গুণ, 36কে 9 গুণ করলে 324টা কিনতে হবে, বুঝেছো? তাহলে 5 টাকা লসের জন্য, লস খেয়েছো 5 টাকা, তার জন্য তোমাকে কিনতে হয়েছে কত, 36টি। তোমার লস হয়েছে, অঙ্কে বলে দিচ্ছে কত, 45 টাকা, অঙ্কে বলা আছে তো, তাহলে নিশ্চয়ই 9 গুণ বেড়ে গেছে, তাহলে 36/5 গুণ, তাহলে 9 36 কত, তাহলে 300, টোটাল 300 কথা। তাহলে আমি কিভাবে ধরলাম বুঝতে পেরেছি, 12, 24, হ্যাঁ, এদের 3 জনের লসের উপর, 3 জন লসে 12, আমি যে কম তাকে 12টা ধরলাম, আর ওকে দ্বিগুণ করে দিই 24, $62। 9 36 324, ঠিক আছে? কি বলেছে 62 একটা, ওকে, 62 একটা বলেছে, করি বলছে ইন দ্য গিভেন ফিগার এবি প্যারালাল সি, বলে দিয়েছে কি প্যারালাল বলা আছে, আর এসি প্যারালাল বি,
অ্যাঙ্গেল বিএসসি 40 থেকে ডিগ্রি গুলো বলে দিয়েছে, এই সেমই বলছে। ঠিক আছে, তাহলে ছবিটা ড্র করা আছে। এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা ই, তাই বুঝতে পারলাম। এই পয়েন্টটা ই, এই পয়েন্ট হচ্ছে সি, এটা হচ্ছে জি, এটা হচ্ছে জি, এইটা এক্স, এইচ, কে, কোনটা কোনটা প্যারালাল করে দিয়েছে, এবি প্যারালাল সি, এবি প্যারালাল সি, মানে এটা একটা প্যারালাল, ঠিক আছে। হ্যাঁ, আর এসি প্যারালাল বি, এসি প্যারালাল, এই দুটোই প্যারালাল। কোন বলে দিয়েছে? ইএসি 40, ইএসি এই কোনটা, এফ ডিজি 95, এফ এই কোনটাকে 95, এইচ এবি, এই ছবি বের করতে হবে, মানে এই কোনটা দেখতে হবে। দেখো আমি যদি এই কোনটা পেয়ে যাই, তাই তো, তাহলে তো এই কোনটা পাবো না? হ্যাঁ পাবো তো, ওটা তো ছেড়ে দাও, তাহলে এটা অনুরূপ করে দেওয়া হবে। হ্যাঁ, তো চলে আসি এটা কত ডিগ্রি, 55, এটা 55 ডিগ্রি হবে, এটাও কত ডিগ্রি, 55 ডিগ্রি, তাহলে বিপরীত, ঠিক আছে। একটা দুটো সমান্তরাল যখন হয় এরকম, এটাও সমান্তরাল এটাও সমান্তরাল, তাই তো, এটা একটা সামান্তরিক তৈরি হয় না? হ্যাঁ, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং কি, তাহলে এই পাশাপাশি কোণ 180 ডিগ্রি, তাহলে এটা যদি 55 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 55, মানে এসিডি, তাহলে কত হলো 125 ডিগ্রি, বুঝা যাচ্ছে? তাহলে এটা যদি 125 হয়, তাহলে এই পুরো কোণটা কিন্তু 125 হবে, তাহলে এটা হচ্ছে কে দাও, তাই তো, এই পুরো কোণটা এই একটা, তাই তো, তাহলে অলরেডি এই কি করলি, এটা কি করলি, তাহলে এই কোণটা কত, এই পুরো কোণটা তো 125, এখান থেকে এই পর্যন্ত, তাহলে এক্স অ্যাঙ্গেলটা হবে 125 ডিগ্রি মাইনাস কত, তাহলে অ্যান্সার কত ডিগ্রি হবে, 85, তাহলে অ্যান্সার কত, 80, তাহলে অ্যাঙ্গেল এক্সটা কত ডিগ্রি হবে, বুঝতে পারছো না বলুন? হ্যাঁ, তাহলে এই পাশাপাশি কোণটা 180 ডিগ্রি হবে, যেহেতু এটা একটা সমান্তরাল, এটাও সমান্তরাল, তাহলে পাশাপাশি কোণটা 100, তাহলে এটা যদি 55 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা এটার অনুরূপ কোণ কোনটা, এই কোণটা অনুরূপ কোণ। হ্যাঁ, এই কোণটা নাও আছে, এটা ওই নাও এই পর্যন্ত আছে, তাহলে এর অনুরূপ কোণ এটা হবে সমান্তরাল, তাহলে এর পুরো কোণটা 125 ডিগ্রি, তাহলে অলরেডি এই কোণটা 40 ডিগ্রি ছিল, এবার বাকি একটা সূত্রটা পারেনি কেন, 69, tan a প্লাস বি √3, √3 tan কত ডিগ্রি মান, রুট tan 60 ডিগ্রি মান, তাই না? তাহলে tan 60, তাহলে a প্লাস বি কত ডিগ্রি হয়ে গেল, ওকে। নেক্সট, tan a মাইনাস বি হলো 1/√3, তাই তো, 1/, তাহলে এ মাইনাস বি, এটাও tan 30 ডিগ্রি হবে, তাহলে এ মাইনাস বি কত, তাহলে এখানে এ আর বি পেয়ে যাবে, কেন, দুটো সংখ্যার যোগফল, দুটো সংখ্যা দিয়ে এ হচ্ছে দুটো যোগ করে দিয়ে হচ্ছে কত, 315, কোশ্চেন এই জানতে, কোশ্চেন এই জানতে এ কত, 45, এটা 45 ডিগ্রি যাবে, তাহলে 70 হবে। সত্তরের নম্বর,
ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ফোর কস থিটা মাইনাস সরি প্লাস ওয়ান, তাই তো? প্লাস ওয়ান ইকুয়াল টু, তাহলে এটাকে আমি একটা ফর্মুলা লিখতে পারি, একটা ফর্মুলা হয়ে যাচ্ছে। আর কোনো বলো তো, টু কস থিটার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি। হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হয়ে গেল কি, টু কস থিটা মাইনাস ওয়ানের হোল জিরো। এর বর্গের ভগ্ন জিরোই হয়। কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কি, জিরো। ঠিক আছে, তাহলে টু কস থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে কস থিটা ইকুয়াল টু কি, cos theta equals to 1/2। তাহলে 1/2 হচ্ছে cos কত ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, হচ্ছে cos 60 ডিগ্রি মান, cos 60। তাই থিটার মান কত, 73। দেখো, প্রফিট বলেছে 76 টাকা, প্রফিট কত দিল, 396 টাকা। 396 টাকার মধ্যে প্রফিট কি আছে, কত করে? 396 টাকার মধ্যে গুণ করে এখানে কত আছে, 8,500, 8,000, তাহলে 500 টাকা লাভ করেছে, 500 টাকা লাভ করেছে। প্রফিট করে দিচ্ছে, গ্রস প্রফিট দিয়েছে, গ্রস প্রফিট দিয়েছে কোনটা, 8,500, তাই তো? মাইনাস টোটাল এক্সপেন্ডিচার, টোটাল এক্সপেন্ডিচার কত, 8,000, তাই তো? তাহলে 8,500, 8,500 মাইনাস কত, 8,000 বাই 8,500 কিন্তু, তো হ্যাঁ, সেটাই তো লাভ হবে, 8,500 উপর হবে। তাহলে এখানে 500 বাই 8,500 সতেরো, তাহলে 1,000